Khorok se thamra nuti thamrung phunerang ni jungjal sabusia to bisi kolok romoi sebok khlakya sebok yakakha sebok sanai chobak khlakya chobane khorang hapang khanalia baksaba khabai thibekya baksaba sakhamya angai thibekya bank loan najak burung suimaya baksaba wanma kuthugo klaija baksaba tabubo sebok kipre de hnei chobane khorang tisalaija baksaba thibaiye mutai jalang bakya a mutai chajarongno mutu khoka khorok se thamra nuti tham rung phunai ro Agartala ni city center buskango sanjani damsini tamane jorawo khorok se thamra nuti tham rung phunai rongni bisingo jero mutai changla bakya boromno borom rui mutu khoka khorok se thamra nuti tham rung phunai adongro India bondor ko dalakna hambai marwo je tinio program ko tinio tabani suman bagai sengjotono saimano je irprani বর্তমানে যে যত নিষেধ বতর যে জঞ্জাল বা সমস্যা হংকায় 10,323 নি যে সমস্যা তাঙ্গি হিমবা তিনি তাঙ্গি ফাইকা ফাইমানি উকলুগ যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হন্দি যারা চাকরি মাননাই রংনি কোনো ভুল যদি তংখাঙ্কায় সরকার নিজে নিয়োগ নীতির কারণে চাকরি থাঙে যে সরকার বিনি ভুলনি বাগৈ যারা চাকরি মাননাই বড় কখনো হমাহাইকে সরকার নরিতন্ময়া বরকনো তাঙ্গি হিংকে সরকার নবংনি বাকি ব্যবস্থা খাইনি নাঙ্গো আবন বাগিনো ও রাজ্য 2018 সননি সিগাं রাজনৈতিক দল রক বিজেপি ফোনংথं বা আইপিএফ ফোনংথं সিপিএম ফোনংথं যে কোনো দল ফোনংথं বরক রংনি মতাকি কক নারকমানি দङ যে বরক বিস্কাङो 2018 সননি নির্বাচন যদি ক্ষমতা ফাইকা হান্তা जों আইনগতভাবে ও যে সমস্যা দङ আবনি সমাধান খাইনা হাयो বিজেপি আইপিএফ টি সরকার তিনি ও রাজ্য ক্ষমতা কমিনি প্রায় 4.5 বছর লাই থাকা তাই কয়েকটা মাসনি পরেনো 2023 নি নির্বাচন বিধানসভা নির্বাচন নাই নং মিডিয়ানি মাধ্যমে বর্মা সানামো যে বড় কপ মানে শুধু বিজেপি নি ও রাজ্যনি নেতায়া সর্বভারতীয় স্তরনি যে নেতা দঙের বিজেপি বড় খায়ো থেকে কপ নারগি প্ল্যান খামানি দেন তাবুকনি যে প্রধানমন্ত্রী থেকে শুরু খাইয়ে তাবুকনি যে হোম মিনিস্টার তৎকালীন রাজ্য বিজেপি যে প্রভারী সুনীল দেওধর অন মিডিয়া বুঝকালো সাইক্লাংমানি তাই তাবো বর্তমান আসামনি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 2018 সন বিজেপি আইপিএফ সরকার ফাইকে আনকায় जों সমস্যানি সমাধান খাইনায় যদি খাইমায়াখায় নরক আংনি যে কক সামন আবনো রেকর্ড খাইয়ে সমিনি ও খানার দিগमै आं नंनि मिडियानि बिसिंखै बिजेपिनि राज्यनि नेता रखना आं सिंना मुसुङो जे आ कक नारकमानि इनि 4.5 बছর लाइखांगा दाबो जों ताम खाइनाय जों बिजेपिनि नेतारनो प्रश्न खाइदामान माया आं मिडियानि बिसिंखै सिंना मुसुङो ताই কাইসা সবচেয়ে বেশি যেটা প্রশ্ন ও জায়গা জনজাতির প্রায় 3,500 যারা জনজাতিনি কনস্টিটিউশনাল রাইটস বা জনজাতিনি বাকি সামু খাইনা হनै রাস্তা লামাও মাটো চিরি খবলাই রং ও 3,500 যারা কনস্টিটিউশনাল রাইটস দंनाय थांजाक दाबो बरक बागै बं इतां वानसुमा दं नं मिडिया नि बायकै बरकना आं पक सिंना मुसु जोंगो जुदि सिनि राइट्स जे दंमानि आबो कमाजा खंखाय सिनि बागै तांनि बरनि मुंसापुनो सरकारनो खागिहनै पक सारमा करियो तिनि साकट जोंबो जनजाति বা ইন্ডিজিনাস পিপল ফুনে হন্দে যারা আইপিএফ টি খাই দंनाय রং বড় চিনি বসংনি বাগै সামু খাইকা হাंखाय বিধানসভা जोंनि 8 জন एमएलए হয়তো दाबो 7 জন नि थाखा तांगै नरा मुंसा कक सालियाव 4.5 বছর नरा रिप्रेजेंट खायो ইন্ডিজিনাস পিপল লকनि बागै কিন্তু जों 26 তারিখ যখন বিধানসভা অভিযান খাयो কারণ বিধানসভা শুধু সরকারি দল না আজ আগা বিরোধী দল এমএলএ রক এবং বিধানসভার একমাত্র জায়গা যে জায়গাও যত এমএলএ রক একসঙ্গে মিলে ওই খরাং পেশা টানতে রাজ্যের যেসব কত সমস্যা পুনন্দে সমাধান খাইমানো আ জায়গাও जों যারা
공थाय बारानि हिनि सिरि खक तंनाय एमएलए रक हिनि खक्तै मुंसा कक साजामानि नुक्लिया दाबो बरनि खानिबो सिनि कासे कक सिंमं नरकि आसले सय सयदा सिनि अ जे कुनु कुसुलु जा जाति रक बेबादिनो रक सामुं खायना मुसु ना नरक आबो मोखांगते कासे मुखु सुबुय नरकि बसकांगो कक पाइमा हायदां नै जों कक सिंना मुसुंगो नं खानिबो कारण दाबो तै 4-5 मासनि परेनो ও যে সংযুক্ত ফানি এমএলএ যারা দংনাই রক শাসক দলনি ফুনংথং বা যে কোনো দলনি ফুনংথং চিন প্রশ্নকাল আফ্রিকানের পারানি লামা বরফ নিতাম সমস্যান বাগিনর খালাইনো কিন্তু যখন নং জায়গা সময় দङ বা খাইনানি মতো ক্ষমতা দङ জর কাপুরকে মুংসাকুনো কক টাঙ্গै সায়াই আবো থিনিসों মিডিয়াनि बिसिंखै जत एमएलए रकनो सिंनानि मुसुङो আর তাই কাছে সবচেয়ে বেশি সানাম কনস্টিটিউশনাল ত্রিপুরা নিবাগী রাইটস নিবাগী চবা খাই দं তিনি যে আছে ৩,৫০০ ফার্স্ট জেনারেশনनि প্রায় জায়গা ৩,০০০ হাই কর্মচারী দङ অবনি বিসিङो সুইসাইড খাই ঠিকা রিসেন্টলি ধর্মেন্দ্র ত্রিপুরা बिनि बोसा जो बुरै खरकसा 7 बोसोरनि हाय बयस बुफानि खानि फुजा बोसकाङो काइसारि सानै बुफा पाइरेनानि मतो सामर्थ बिनि क्रिङै आत्महत्या खानिनि बाय दंखा कोन बागिबो नों मोनसा कक्रै तसनर जाति दफा बसंनि कक सावै मात गाक যত জাগানো নরক কক তিসौ যখন যে জায়গা খানি নাংমা জায়গা খায় নং মুংसा কোনো খাইमा करे আপন बागै आं मिडियानि बिसिंथिनि बरनानि कक सारमा मुसुङो आं जों नायनाय याव जे किसुता समय दा दंमानि बिसिंथिखौनो नरक सरकारनि खानि जुदि आबोनि तुइनाय प्रेसाराइज खैका हंखाय सरकार हयतो आबोनो खानिनि बाय दंखाबो होनो जोंखा खायतो आर नरनि खानि जों साना मुसुंनाय सिंना मुसुङो आं हंखाय नरक যেটা কোনো একটা সময় মানে যারা এমএলএ নি থাকা আঙ্কায় আজ যে জায়গা সামা জায়গা ছায়া বাইরে ফাইসা পালেন তিনি নরক এমএলএ নি দङै তাंनि अ জায়গা মুংসাকুনো कक ছায়া आबोनि बागैसो सिनिताबो प्रश्न दं थानि आसे कक साविनो आं कक पाइरखा हामबाय जातो হতে এবং ধর্ম হতে কেননা আপনারা জানেছেন ইতিমধ্যে শুনতে পেয়েছেন জেনেছেন আমরা এখন পর্যন্ত আমরা 141 জন সহযোদ্ধাকে হারিয়েছি তাদের মধ্যে থেকে 8 জন 7 থেকে 8 জন শিক্ষক শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই চলতি বছরের মধ্যে আমরা 20 জন শিক্ষক শিক্ষিকাকে আমরা হারিয়েছি গত সপ্তাহে পুজোর মরশুমে সপ্তমীর দিন আমাদের এক শিক্ষক জুলাইবাড়ির ধর্মেন্দ্র ত্রিপুরা মানসিক অবসাদ থেকে চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তারপরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার দুদিন বাদেই আগরতলা ভাটি অভয়নগরের উদান অভয়নগরের আমাদের সম্মানীয় শিক্ষক লড়াকু শিক্ষক ছিলেন সম্রাট দেববর্মা উনিও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে জীবিতে প্রয়াত হয়েছেন আমরা আজকের এই দিনে শোকাহত দিনে দাঁড়িয়ে আপনারা জেনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুজোর পুরোই লক্ষ্মী কালী পুজোর আগে একটা এক্সটেন্ডেড ফোরামে মিটিং করে আমাদের এই সমস্যাটা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা এই জ্বলন্ত সমস্যাটাকে সমাধান করার একটা উদ্যোগ গ্রহণ করবেন ইতিমধ্যেই দেখেছি আমরা গত সপ্তাহ 2 জন শিক্ষক আমাদের ছেড়ে নাগরের দেশে পাড়ি দিয়েছেন আজকের এই শোকাহত দিনে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আর দীর্ঘায়িত না করে এই মৃত্যুর মিছিল আর দীর্ঘায়িত না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বিদ্যালয়মুখী করুন কারণ আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনিও ওই দিন আমাদেরকে অ্যাসুরেন্স করেছেন যে যেহেতু আমরা ভিশন ডকুমেন্টে রেখেছি আপনাদের বিষয়টা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আইন মোতাবেক আইনকে মান্যতা দিয়ে আমরা চাইছি আইনকে মান্যতা দিয়ে আপনারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে বিদ্যালয়মুখী করুন কারণ আজকে প্রায় 31-32 মাস হতে চলছে কোনো ধরনের বেতন নেই পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছে ট্রিটমেন্ট করাতে পারছেন না দুবেলা খেতে পারছেন না ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষাদান করাতে পারছেন না
পিতামাতাদের ওষুধের ব্যবস্থা করতে পারছেন না। একটা দুর্বিষহের মধ্যে এই যারা জীবিত আছে তারা জীবনযাপন করছে। তাই আজকের এই শোকাহতের দিনে দাঁড়িয়ে অন্য কিছু বলবো না, শুধু এই আবেদনটুকু করবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই মাসের মধ্যে কালী পুজোর আগেই, দেওয়ালির আগেই আমাদেরকে সসম্মানে বিদ্যালয়মুখী করুন। কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ এসেছে সুপ্রিম কোর্ট থেকে, আমাদের চাকরি যায়নি, দপ্তর কনস্পিরেসি করে আমাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে। আমরা চাই সসম্মানে স্কুলে যেতে, শিক্ষার মানকে আরও ত্বরান্বিত করতে। আমরা এই আবেদনটুকু করছি। সর্বশেষ যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই আহ্বানটুকু করব, যারা বাড়িতে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বাস রাখুন নিশ্চয়ই সরকার একটা পজিটিভ আমাদের জন্য করবে। এই আবেদনটুকু করছি। 10,323 শিক্ষকদের মধ্যে আজকে আমরা দুজন শিক্ষকের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। ওনারা প্রয়াত হয়েছেন, কারণ একজন সুইসাইড করেছেন, আরেকজন বিনা চিকিৎসায় মারা গেছেন বলতে পারি। কারণ সম্রাট দেববর্মা আমাদের পাড়ারই ছিল, দীর্ঘদিন ওনার সঙ্গে খুশিগতিত আমি ছিলাম। তো ওনার অনেক দিন ধরে অসুস্থতা, কিন্তু চাকরি যাওয়ার পর কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না। উনি ওনার মানে মিসেজের যা সোনা দানা ছিল, এমনকি বাড়ি পর্যন্ত মর্টগেজ দিয়ে লোন নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। আমরা আর কি সাহায্য করবো, সবার কাছে হাত পেতে যতটুকু পেরেছি ততটুকু। কিন্তু একটা লোক কিডনি চিকিৎসা মানে দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা, তিনি শেষ পর্যন্ত কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। যেদিন উনি মারা গেলেন বলেছেন যে ডাক্তার বলেছেন, সকালে খুব অস্থিরতা করছিলেন, যখন জীবিতে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার বললেন যে কিডনি রিজেক্ট করেছে। মানে ট্রান্সপ্লান্ট করে হয়েছিল যেটা 1 বছর আগে, সেটা রিজেক্ট করেছে, কারণ ওনার প্রপার ট্রিটমেন্ট হয়নি। উনি ট্রিটমেন্ট করেননি প্রপার মানে টাকার অভাবে চাকরি যাওয়ার পর থেকে। এর মধ্যে আমাদের ধর্মেন্দ্র স্যার, ওনার বয়স মাত্র 32 বছর, একটি মেয়ে আছে, ক্লাস 1-এ পড়ে, বাড়িতে ভাই, মা, বাবা এবং স্ত্রী, সবার মানে উৎস, রোজগারের উৎস একমাত্রই স্যার, ধর্মেন্দ্র স্যার ছিলেন। কোনো রকম মানে রোজগারের কোনো রাস্তা নেই। 900টা রাবার গাছ তিনি কাটতেন। এরপরেও বাড়ির মানে টিনের তিনি জর্জরিত হয়ে শেষ পর্যন্ত মানে আর শেষ রক্ষা হলো না। তিনি অবসাদে ভুগে ট্রেনে ঝাঁপিয়ে পড়লেন, নিজেকে শেষ করে দিলেন। কিন্তু নিজেকে তো শেষ করলেন, পরিবারে কিন্তু আরও 5টা লোক আছেন, স্ত্রী আছেন, বাচ্চা 1-এ পড়ে। সম্রাট স্যারেরও তেমনি স্ত্রী আছেন, স্ত্রী কাঁদছিলেন যে আমরা মা মেয়ে তো এখন রাস্তায় যাব, রাস্তায় বসবো, কারণ বাড়িটা মর্টগেজ দিয়ে তারা চিকিৎসা করিয়েছেন সম্রাট স্যারকে। এই দুটো শিক্ষক আমাদের মধ্যে আজকে নেই, আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি। কালকে আমিও হতে পারি, আমাদের আরেকজন শিক্ষক হতে পারে, কারণ আমরা কেউ ভালো নেই। আমাদের চাকরি নেই মানে আমরা কেউ ভালো নেই। একদম ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকারা অনাহারে ভুগছেন, রোজগারের অভাবে পরিবারগুলো মানে একদম নিঃস্ব। পরিবারের অনেকেই কোনো রোজগার নেই, বাচ্চাগুলির পড়াশোনা নেই, পড়াশোনা করাতে পারছেন না, এবং পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার দিতে পারছেন না। এই যে বিষয়গুলি, এগুলি তো সরকারের দেখার কথা। আজকে যে 141 জন শিক্ষক শিক্ষিকা মারা গেলেন, 141টা পরিবার অনাথ হলো, এগুলোর দায় কে নেবে? নিশ্চয় সরকারকে নিতে হবে। এই মৃত্যুর দায়বদ্ধতাটা একমাত্র সরকারের। আমরা বলবো যে সরকার আমাদের এই 141টা যে শিক্ষক পরিবার অনাথ হয়ে গেল, এবং আমরা যে 10,300 শিক্ষকরা মানে রাস্তায় বসে পড়লাম, আমাদের যে জীবনগুলো ধ্বংস হয়ে গেল, এইগুলির দায়ভার ভার কিন্তু সরকারকেই নিতে হবে। আমরা গত 26শে সেপ্টেম্বর বিধানসভা অভিযান করেছি, সেখানে আপনারা দেখেছেন আমাদের উপর জলকামান, টিয়ার গ্যাস, লাঠিপেটা করে অনেকজন উন্ডেড হয়েছে, 50 থেকে 60 জনের মতো উন্ডেড হয়েছেন। সেই থেকে আমাদের সঙ্গে আমরা এখানে হইচই করেছি, বা বিধানসভায় অন্যান্যরা বলেছেন, বিধায়করা বলেছেন, বিরোধী দল বা অন্যান্য যারা ছিলেন সবাই বলেছেন। বলার পরে সরকারের প্রধান
বাধ্য হয়েছেন আমাদের সঙ্গে দেখা করতে। যথারীতি তিনি দেখা করেছেন, দেখা করার পরও যে তিনি বলেছেন আমাদের জন্য ভাববেন বা বসবেন, এক্সটেনশন মোডে বসবেন, সবাইকে নিয়ে বসবেন, আইনিভাবে বিচার করবেন, এই যে সময়টা নিলেন, এই সময় কিন্তু আমরা দুজনকে হারালাম। ওনারা কতক্ষণ ভাববেন, কতদিনে আমাদের চাকরির ব্যবস্থা করবেন, ততদিনে আমরা মৃত্যু মিছিল আরও কজন আরও যাবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে নির্বাচন তো সামনে, ভোট ব্যাংক তো আমরাও ভোট ব্যাংকের মধ্যেই পড়ি। নির্বাচন সামনে, ঘোষণা হয়ে যাবে। শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয় মুখ্যমন্ত্রী আমাদের যে প্রতিনিধিরা গেছিলেন ভিতরে, যা বলার বলেছেন আইনিভাবে দেখবেন। কবে দেখবেন সেটা অবশ্যই বলবো যে আপনারা খুব তাড়াতাড়ি দেখুন। আপনাদের কাছে পথের অভাব নেই, রাস্তার অভাব নেই, আপনারা যে কোনো সময় আপনারা 15 মিনিটের বিষয় আপনারা ক্যাবিনেটে বসে আমাদের জন্য ব্যবস্থা করুন। আর মৃত্যু মিছিল দীর্ঘায়িত করবেন না, সবাইকে বাঁচার রাস্তা দেখান। আগের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন 2020 3রা অক্টোবর, 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থার কথা বলেছেন, কিন্তু তিনি তো করেননি। 2 বছর হয়ে গেল, গত 2020 থেকে 2022-এর 3রা অক্টোবর 2 বছর হয়ে গেল, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আমাদের মৃত্যু মিছিলের লাইন 141। তাই বলবো বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়, আপনাকে অনুরোধ করবো, আপনি এই কয়েকদিনের মধ্যে যে ধরনের আপনার কাছে রাস্তা আছে আপনি অবশ্যই এটাকে অ্যাপ্লাই করুন, ক্যাবিনেটে বসুন। 15 মিনিটের বিষয়, আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা পারবেন। আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন, এটাই বলবো। আমাদের মৃত্যু আর কাম্য